26-এ অসহনীয় কষ্ট দিচ্ছেন কিন্তু শনিদেব। 2027-এ 7.5 ঢাইয়া থেকে কাদের মুক্তি দেখে নেব এক নজরে। নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ সকলকে। আপনারা দেখছেন দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু শনিদেবকে কেন্দ্র করে হতে চলেছে। কেমন আছেন সকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করব। তার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি গ্রহ সংক্রান্ত এবং জ্যোতিষী আপডেট নিয়ে কিন্তু হয়ে থাকে। তো এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে ভুলবেন না, কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে যেন অতি সত্বর পৌঁছে যায়। চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুর কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি এবং তুলে ধরার চেষ্টা করি। বৈদিক জ্যোতিষ শাস্ত্রে বলা হচ্ছে শনিকে কর্মফলদাতা। এর সাথে সাথে শনির চাল সবচেয়ে ধীর গতিতেও কিন্তু হয়ে থাকে, তাই 12টি রাশির এক চক্রে পুরো করতে শনির 30 বছর কিন্তু সময় লাগে। অপরদিকে শনিকে কুর গ্রহ বলেও কিন্তু বলা হয়ে থাকে এবং বলা হয় যে যখন কোনো ব্যক্তি জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অনুকূল থাকে না, তখন তারা জীবনে বিভিন্ন শারীরিক, মানসিক এবং আর্থিক কষ্টের সম্মুখীনও কিন্তু হয়ে থাকেন। বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করছেন এবং 2027 সালের 3রা জুন মেষ রাশিতে প্রবেশ করবেন। যখনই শনির গতিপথ পরিবর্তন হবে তা কিন্তু ব্যক্তির জীবনে গভীর প্রভাব ফেলবে। জ্যোতিষশাস্ত্রীয় অনুযায়ী বলা হচ্ছে বা গণনা অনুসারে যেটা বলা যাচ্ছে, শনি 7.5 বর্তমানে মেষ, কুম্ভ এবং মীন রাশিকে প্রভাবিত করছে। অন্যদিকে সিংহ, ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ঢাইয়া চলছে। অতএব শনি মেষ রাশিতে প্রবেশ করলে কোন রাশিগুলির জন্য 7.5 বা ঢাইয়ার কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব সেটিই জানবো। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু জানা যে কোন রাশিগুলির ক্ষেত্রে ঢাইয়া 7.5 এই মুহূর্ত থেকে 2027 সাল থেকে শেষ হয়ে যাবে। তো চলুন সম্পূর্ণ ভিডিওর বিষয়বস্তুটি একটু জেনে নেব। জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে 2027 সালের জুন মাসে যখন শনি তার গতিপথ পরিবর্তন করবেন, তখন মেষ, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকাদের উল্লেখযোগ্যভাবে উপকৃত কিন্তু হতে পারেন। এর কারণ হলো এই রাশিগুলির বর্তমানে শনির 7.5 প্রভাব কিন্তু রয়েছে। শনি যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন 7.5 আক্রান্ত ব্যক্তিরা উল্লেখযোগ্য স্বস্তির লাভ কিন্তু পাবেন। তারা 7.5 যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন। এছাড়াও সিংহ এবং ধনু রাশির ওপর শনিদেবের ঢাইয়াও কিন্তু চলছে। এরকম অবস্থায় শনির এই গোচর ধনু ও সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর থেকে কিন্তু ঢাইয়ার মতন কষ্ট কিন্তু দূর করবে। এই রাশিদের কষ্ট দূর করবেন শনিদেব। জ্যোতিষ গণনা অনুসারে শনির এই গোচর মিথুন এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ লাভ দেওয়ার জন্য কিন্তু শনির কৃপায় কেরিয়ার, ব্যবসা সংক্রান্ত সমস্যা থেকে কিন্তু দূর হবে। চাকরিতে প্রমোশনের যোগ তৈরি হচ্ছে। এছাড়াও শারীরিক, আর্থিক, মানসিক কষ্টও কিন্তু আপনাদের দূর হবে। 2027 থেকে এই রাশিদের শুরু 7.5 ঢাইয়া। কোন রাশিগুলোর জেনে নেব। জ্যোতিষশাস্ত্র অনুসারে যেটা বলা হচ্ছে, জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে বলা হচ্ছে 2027 সালে শনিদেব মেন রাশিতে প্রবেশ করলেই বৃষ রাশির জন্য 7.5 প্রথম পর্ব কিন্তু শুরু হবে। এদিকে আবার কন্যা এবং মকর রাশির জন্য ঢাইয়ার দশার সম্মুখীন কিন্তু হতে হবে। তাই এই রাশিগুলির জাতক জাতিকাদের মানসিক চাপ, শারীরিক কষ্ট এবং আর্থিক সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে অনেক ক্ষেত্রে। এছাড়াও তাদের চাকরি ও ব্যবসার সংকট পরিস্থিতি দেখা দিতে পারে। বৈবাহিক জীবন বা যাদের বিবাহিত জীবনসঙ্গিনীর সঙ্গে দ্বন্দ্ব এবং ঝগড়ায় ঝুঁকিও কিন্তু থাকতে পারে আপনাদের জন্য। জ্যোতিষশাস্ত্র অনুসারে সেটিই বলা হচ্ছে। মেষ রাশির ওপর যখন শনিদেবের ঢাইয়া থেকে শনিদেব প্রবেশ করবে তখন থেকে কিন্তু এদের একটু সাবধানে থাকতে হবে। বৃষ, সাথে মকর এবং কন্যা,
এই 3টি রাশিকে কিন্তু অত্যন্ত সাবধানে থাকার প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষ গণনা অনুসারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ঢাইয়া এবং 7.5-এর মতন এরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানান, এবং কার কার কী সমস্যা রয়েছে এবং আপনারা যদি জ্যোতিষী প্রেডিকশনের কোনো বিষয়বস্তু আমাদের সঙ্গে আলোচনা করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনাদের সঙ্গে আমরা অবশ্যই কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট করে নেওয়ার চেষ্টা করব। চলুন আমরা আজকের মতন ভিডিওটি শেষ করব এখানেই। আর এই তালিকায় যেই রাশিগুলির নাম আজকে বললাম সেই রাশিগুলির মধ্যে আপনার রাশিটি যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি অবশ্যই আপনার রাশিটি থেকে থাকে কমেন্টে জানাবেন। তার সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে কিন্তু জয় শনি মহারাজের জয় লিখতে একদমই ভুলবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন আজকের মতন ভিডিওটি শেষ করব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে একদম ভুলবেন না। আজকের মতন ভিডিওটি সকলের কাছে বিদায় নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। রাধে রাধে।